শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকেও এই ওয়েদার, হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। আজকে আমি এই বারান্দা থেকে, এই ফুলের বাগান থেকে ভিডিওটা অন করলাম। হাওয়া দিচ্ছে খুব। আজকেও সূর্য মামার কোনো দর্শন নেই। আজকে সানডে, আজকে ছুটি নিয়েছে। এই যে খুব হাওয়া দিচ্ছে, খুব। সানডের দিন তো অবশ্যই ছুটি নেওয়ার দরকার। আমি খালি অপেক্ষায় বসে আছি যে আমার ফুলগুলো কবে ফুটবে। মেয়েটা না কোথাও যেতে চায় না। দেখা যাক কি হবে এখন। চল, এখন তো ঘরে তো যাই। আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আজকে আলু সেদ্ধ মুড়ি খাবে সবাই। আর আমি না একটু পেঁয়াজে ভাজছি। এই যে এখানে কড়া চাপিয়ে দিয়েছি। এখানে বেশি না, আমি আর পাপার জন্য। মেয়েটা আবার খায় না, আর ওর বাবা নেই। এখানে আলু সেদ্ধ ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে বাঁধাকপি কেটে রেখেছি, এটা রাতের জন্য। বাঁধাকপিটা কেটে রেখেছি। রাত্রে রুটি ফুটি হবে, করবো একটু পরে করব। আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বাঁধাকপিটা চাপাবো। তাড়াহুড়ো তো নেই আজকে, আর অত রান্নার ঝামেলাও নেই। দেওয়া হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। আমি তুমি তো হ্যাঁ রে, হ্যাঁ হয়ে যাবে। আর এখানে পেঁয়াজি একটু ভাজছি। এই যে এখানে পেঁয়াজি ভাজছি। আচ্ছা, মুড়িটা মাখবো, দেখবে সব কিছু দিয়ে মাখবো। এগুলো আলুর খোসাগুলো ছাড়াতে একটু লাগে। তো এইগুলো থাক, দিদি যখন আসবে। দিদিটা মেয়ে পড়তে গেছে, মেয়ে পড়ে টড়ে আসুক, তারপরে ওটা মেয়ে করবো। ও তো আবার বেশিরভাগ কিছু খায়ও না, না পেঁয়াজ খাবে না শসা খাবে। এটা আমাদের হয়ে যাবে, দেখ এটা আমাদের হয়ে যাবে। হ্যাঁ আমি তাড়াতাড়ি ভেজে নিই এগুলো একটু। এখানে আমরা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, মুড়ি। মানে মুড়ি খাওয়া হবে। আর মুড়ির মধ্যে আমরা কি কি দিচ্ছি শুধু দেখুন। এখানে আছে আলু সেদ্ধ, পেঁয়াজ, গাজর, শসা, কড়াইশুঁটি, ছোলা, আর এখানে আছে টমেটো। মুড়ি আবার এদের এমনি এমনি ভালো লাগে না। আর এখানে দেখানো হয়নি, এখানে একটু আচার নিয়ে নিয়েছি। এই যে এখানে আছে একটু আচার। এখানে আছে ঝুরি ভাজা, চানাচুর, বাদাম। আরও যদি লাগে তাহলে এখানে ঝুরি ভাজা আছে, বড় প্যাকেটের 1 প্যাকেট ঝুরি ভাজা। এখানে চানাচুর আছে। আগে মেখে তো নিই, তারপরে তুই কে মাখবে? তুই না আমি। ও হ্যাঁ, এখানে বলতে ভুলে গেছি, এখানে পেঁয়াজি, একবারে মচমচে পেঁয়াজি। আর এই যে চা গরম গরম ঢাকা দিয়ে রেখেছি। এটা খাবো আমি আর পাপাই। মানাইয়ের জন্য এখন মাখছি না, মানাই এলে। হ্যাঁ মাখ, মানাই এলে। সবগুলো দিবি না, আলুগুলো কর। মানাই যখন আসবে তখন ওকে মেখে দেবো, কেন মেখে রাখলে সে মিলিয়ে যাবে, ও খাবেও না। ও যা, একটা জিনিস কাটতে ভুলে গেলাম, ধনে পাতা। ও থাক। আমাদের পুচকে খাচ্ছে রুটি। এই যে ও খাচ্ছে রুটি। আমাদের মাখা হোক, তারপরে ওকে মুড়ি দেবো। এখন রুটিটা তো খাক। এখানে আছে। দাঁড়া দাঁড়া, ওগুলো এখন দিস না, এখন এটা দিয়ে নুনটা দিয়ে মাখ। নুনটা নি। তুই হাতাটা করতে কি বলছিস? লাগবে খেতে। তার সাথে একটু এই যে পেঁয়াজি, একবারে মচমচে করে পেঁয়াজি করে নিয়েছি। একটু চা করে নিলাম। আর একটু মুড়ি দেবো না, কি বলতো? লাগবে না। ভালো করে মাখ না, আমি মেখে দিচ্ছি। দে, আমি একটু মেখে নিই ভালো করে। মেখে টেকে আমি আসছি। পাপাইকে দিয়ে দিয়েছি, এটা পাপাইকে দিয়েছি। আমি পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে না পেঁয়াজিও খেতে চায়। ও যে কি খায় না, আমার না মাথা খারাপ হয়ে যায় জানেন। আমি একটা বাটি নিয়ে আসি,
এই যে আমাদের ধনে পাতাটা কাটবো, ভুলে গেছি ধনে পাতাটা, আর ধনে পাতা দিতে হবে না। চল আমরা খাওয়া দাওয়া করে নিই, আমি একটা থালা নিয়ে আসি আগে। এখানে বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিয়েছি, শীতের বাঁধাকপি না করলেও হয়, তাও আমি একটু করে নিই। আর নিচে দুধ জাল দিয়ে দিয়েছি, আর এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি। ওবেলার জন্যই করছি, একবেলায় হবে এটা। রুটি দিয়ে বাঁধাকপির তরকারি খেতে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, আমার অন্তত ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন যে কাদের কাদের ভালো লাগে রুটি দিয়ে বাঁধাকপি খেতে। এখানে একটু ধনে পাতা বার করে রাখলাম, আমার মনেই ছিল না ধনে পাতার কথা। কত ধনে পাতা আসলে, এই যে কত নষ্ট হলো, এগুলোকে সব পরিষ্কার করে রাখতে হবে। এক গাদা ধনে পাতা আছে, আবার এখানে ধনে পাতা নিয়ে এসছে কালকে। থাক, বেঁচে রাখবো এগুলো। এখনো মেয়ে আসেনি পড়ে, অনেক বেলা হয়ে গেল, 12টার মতন বাজে। দেখি ও কখন আসে। বললাম ব্রেকফাস্টটা করে যা, না করবো না, এসে করবো। এসে যে 12টা বেজে গেল, দেখি কখনো আবার আসে। চল তরকারিটা চাপিয়ে দিই। এতক্ষণ আমাদের রেডি হয়ে এই যে এই দিদির জন্য আমাদের সবার দেরি হলো। এখন বাজে কটা, দুটোর মতন বাজে, এখন বেরিয়েছি। জানি না এখনো তাড়াতাড়ি খেলে তো খিদে পেয়ে যাবে একটু পরে। তাড়াতাড়ি আসতে হবে, আমাদের গোষ্ঠীর মিটিং আছে, তাই তো? গোষ্ঠীর মিটিং আছে, তারপরে ক্লাস আছে এদের, যেহেতু আজ সানডে। এই আমি পয়সা নিয়ে নিব, এত তাড়াতাড়ি করবি। কখনো শ্রী শ্রী প্রেমময় ঠাকুর, অনুকূল চন্দ্র, কখনো বিবেকানন্দ, এইরকম মানুষই ঈশ্বর রূপে। তাদের প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমি গত বছরে আমি দেবগঞ্জ গিয়েছিলাম প্রত্যেকের আশীর্বাদ নিতে, এবং নমস্কার, ধন্যবাদ। একটু অপেক্ষা করে অনুরোধ করবো, অন্তত প্রথম দ্বিতীয় তৃতীয়দের পরিষ্কারটা এবং পরিষ্কারে আমাদের সবাইকে 30শে ভাদ্র পরম প্রিয় শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিবসে শিশুদের যে ছড়া প্রতিযোগিতা হয়েছিল, এখন তার পুরস্কার প্রদান করা হবে। প্রথম হয়েছিল সবিতা ঘোষ। এরপর 30শে ভাদ্র শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মদিবসে। এইটা পাপাইদের স্কুলের পেছন দিকটা, সামনের দিকটা তো দেখিয়েছি, এইটা পেছন দিকটা। আমাদের এখানে দিয়ে দিয়েছে খেতে। আর মেনু হচ্ছে সাবুর খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। এখন এই যে মিস্ত্রিরা কাজ করছে, এই মিস্ত্রিদের জন্য একটু চা করা হচ্ছে। আমাকেই বললো চাটা একটু করে দিতে, লিকার চা করছে। এই যে মিস্ত্রিগুলো ঢালাই করছে। অনেক বছর অপেক্ষা করার পর আমাদের এই সামনের রাস্তাটা ঢালাই হচ্ছে। অনেক দিন থেকে অপেক্ষা, অনেক দিন কেন, অনেক বছর
অনেক বছর পর এই রাস্তাটা আমাদের হচ্ছে, বাড়ির সামনের রাস্তাটা। আমার বলতে গেলে এটা উঠোনই হবে। উঠোনের পরে যে রাস্তাটা, এই রাস্তাটা আমাদের হচ্ছে। সন্ধেবেলা এখন 6টার মতন বাজে। আমি রুটি করতে চলে এসেছি। স্যার এসছেন, স্যার ড্রয়িং স্যার, আজকে তো সানডে। ড্রয়িং স্যার এসছেন, ওরা ড্রয়িং করছে। স্যারও আজকে এসছে পাঁচিল টপকে। কিছু করার নেই তো, কারণ আমার বাড়ির সামনেটাই ঢালাই হয়েছে। স্যার এসছেন আজকে পাঁচিল টপকে। স্যারকে চাটা করে দিলাম। এই আমি কটা রুটি, এখন ফাঁকা বসে আছি, যে বসে না থেকে কাজটা করে নিই। ওই জন্য রুটি কটা করে নিচ্ছি, বেলে নিয়েছি আগে। বেলে নিয়ে এখন এই রুটিগুলো সেঁকে নিই কটা। রাত্রিরে আজকে সব রুটি খাওয়া হবে। রুটি আর বাঁধাকপির তরকারি আর মিষ্টি। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।